অনেকেই মোবাইলে স্ক্রিন রেকর্ড করার জন্য নানান ধরনের অ্যাপস ব্যবহার করে থাকে। কি লাভ রে ভাই? আপনার ফোন থেকে যদি আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে পারেন, তাহলে ওই এমবি খরচা করে আপনার কেন অ্যাপস ইনস্টল দিতে হবে? আপনারা যদি এই যে গুগল প্লে স্টোরে আসেন, গুগল প্লে স্টোরে আসার পর এখানে অনেক আপনার অ্যাপস দেখতে পারবেন যে আপনার ফোনে স্ক্রিন রেকর্ড করার জন্য। এখানে যদি আপনি যদি একটা অ্যাপস ইনস্টল দেন, তা আপনার এমবি খরচা হবে, আপনার ফোনের মেমোরি বুক হবে, আপনার কত কিছু খরচা হবে। আপনার ফোন থেকে যদি আপনি যদি আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন, তাহলে অ্যাপসের দরকার কি? অ্যাপসের কোনো দরকার নাই। তো চলুন আজকে আপনারা দেখাবো কিভাবে আপনারা এই ফোন থেকে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন কোনো অ্যাপ ছাড়াই। তো চলুন আপনারা দেখেন। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আমি এখান থেকে প্রথমে যে কাজটা করবো, আপনারা এই যে আমি একটা শাটারটা এখানে নিচে আনবো। নিচে আনার পর দেখেন এই যে আপনারা তো এখানে সবগুলো জানেন। এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। আপনারা শুধু খালি এইটুকুই দেখেন, এর বাইরে এর ভিতরে যে কি আছে আপনারা সেটা জানেন না। এর ভিতরে অনেকগুলা ফাংশন আছে, যে ফাংশনের কাজগুলো আপনার কিছুই জানেন না। এই যে বলছে না যে যে না জানে তার জন্য অনেক কিছু, আর যে জানে তার কাছে কিছুই না। তো শুনুন আজকে আপনাদেরও জানাই আপনারা কিভাবে এই ফাংশনগুলো আপনারা জেনে নেবেন। এখানে দেখেন এই যে এখানে কতগুলো ফাংশন, এগুলো শুধু আপনারা দেখে রাখেন। এই উপরে যেগুলো আছে এগুলো আপনারা শুধু জানেন, এগুলো কি দিয়ে কি করতে হয় সেটা আপনারা জানেন। তো আপনার এর ভিতরে যে আপনার অনেকগুলো ফাংশন আছে, তো চলুন আপনার সেগুলো আপনার কিভাবে বের করবেন। তো এই সেগুলো বাই করার জন্য এখানে দেখেন যে সেটিং এর নামে আইকন আছে। এই সেটিং এ যদি ক্লিক দেন, তাহলে আপনার সেটিং এ প্রবেশ করবেন। তো সেটিং এ ক্লিক দিলে ভাই কাম হবে না। আপনার স্ক্রিন রেকর্ড করার জন্য আপনার যে কাজটি করতে হবে, এই যে দেখেন যে বামুরা দেখেন যে কলমের নাগলা আইকন আছে, আপনাদের ফোনে দেখবেন তো এই বামুরা কলমের নাগলা আইকন আছে। আপনারা এই আইকনে ক্লিক দিবেন। এই আইকনে ক্লিক দেওয়ার পর দেখেন ভাই ম্যাজিক, এখানে কতগুলো ফিচার লুকিয়ে আছে যেগুলো আমরা জানি না, যেগুলো আমরা কোনোদিন দেখি না। তো দেখেন এখানে কতগুলো ফাংশন লুকিয়ে আছে, আমরা কখনো এগুলো কখনো খেয়ালও করি না। তো দেখেন এইখানে দেখেন এই যে এখানে যদি আপনি যদি সবগুলো দেখেন, আপনার হয়তো নিচে থাকতে পারে, আপনার আবার কারো উপরে থাকতে পারে। তো দেখেন এই যে এখানে দেখেন এই যে আমার স্ক্রিন রেকর্ড নামে একটা অপশন আছে। আমি এখানে উপরে নিচে বলে আমার এখানে উপরে দেখাচ্ছে, আপনারা জাস্ট নিচে দেখতে পারেন। আপনার যদি স্ক্রিন রেকর্ডের উপরে আপনার জাস্ট ক্লিক দিয়ে চেপে ধরে রেখে আপনারা যদি এই যে উপর প্লে নিয়ে আসেন, উপর প্লে নিয়ে আসার পর আপনার যে দেখেন যে উপরে আপনার বসে যাবে। আপনি যদি এভাবে যদি আপনি বসে রাখেন, আপনি কোথায় বসাইতে চান আপনার সেখানে বসে যাবে। তো দেখেন এখানে এখানে দেখেন যে আমার সেখানে বসে যাচ্ছে। আমি যেখানে নিতেছে আমার সেখানে এই অপশনটা আবার নিতেছে। এই যে দেখেন যে আমি নড়াচড়া করতে পারছি, আমি যেখানে বসাইতে চাই আমি সেখানে বসাইতে পারবো। আমি এটা নিচে রাখলাম। এই দেখেন যেটা আমার ক্যালকুলেটর অপশন, দেখেন আবার উপরে চলে গেছে। সমস্যা না, থাক থাক, সমস্যা নাই। তো আপনারা এই যে অপশনটা দেখার পর আপনার এটা উপরে আনবেন। জাস্ট এটা উপরে আনার পর আপনার এটা দেখতে পারবেন কিভাবে। তো আমি এখান থেকে চলে আসলাম ব্যাগে আসার পর আমি এখানে শাটারটা অন করলাম। শাটার নিচে আনার পর আমি এখানে থেকে আমি একটু এদিকে আসবো। এদিকে আসার পর দেখেন এই যে আমার স্ক্রিন রেকর্ড দেখেন এই যে আমার এখানে চলতেছে। আমি কিন্তু এইটা দিয়ে আমি কোনো স্ক্রিন রেকর্ড করি, আমি কোনো অ্যাপস ব্যবহার করি না। তো আমি এই দেখেন এই যে স্ক্রিন রেকর্ড আপনারা এইভাবে দেখতে পারবেন। আপনারা যদি একটু এদিক সেদিকে আনেন, আপনারা ওখানে অপশনটা দেখাবে। এই স্ক্রিন রেকর্ড নামে একটা অপশন দেখাবে। এতে দেখেন এই যে আমার এখানে বর্তমানে একটা রেকর্ড চলতেছে, আমার স্ক্রিন রেকর্ড চলতেছে আমার, তাই এখানে নীল চিহ্ন আছে। আপনারা তো অন্য কালার দেখাতে পারেন। তো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আপনারা এই স্ক্রিন রেকর্ড আপনারা অপশনটা আপনারা সামনে আনবেন, আপনারা কিভাবে আপনার মোবাইল দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।